এতদিন আমাদের রাজ্যে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাওয়া যাচ্ছিল 1000 টাকা, আর এখন থেকে ধর্ষিতা হলেও টাকা পাওয়া যাচ্ছে। কত পাওয়া যায় জানেন? 10 লাখ টাকা। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারের পর এক যুগান্তকারী প্রকল্প ঘোষণা করলেন আমাদের মাননীয়া, যেখানে ধর্ষিতা হলে 10 লাখ টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। তা আমি মাননীয়াকে একটাই প্রশ্ন করতে চাই যে, আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডারের জন্য তো দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, তাহলে রেপ প্রকল্পের জন্য কি আপনার সরকার কোনো ক্যাম্প করার চিন্তা ভাবনা করছে, নাকি শুধু রেপের ফুটেজ দেখালেই টাকা দেওয়া হচ্ছে? ছি, ধিক্কার জানাই আপনার মানসিকতাকে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দোষীদের বিরুদ্ধে কুইক অ্যাকশন না নিয়ে আপনি আর্থিক অনুদান দেওয়ার কথা জনসভাতে ঘোষণা করছেন। আর চালাকিটা আপনি ভালোই করলেন। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তা এত কিছু হওয়ার পরও আপনি রাস্তার র্যালি বার করলেন দোষীদের শাস্তির জন্য। আচ্ছা, কার বিরুদ্ধে র্যালিটা বার করলেন ঠিক বোঝা গেল না। মানে সরকার আপনার, পুলিশ আপনার, আইন ব্যবস্থা আপনার হাতে, আর আপনি বলছেন যে দোষীদের শাস্তি চাই, বিচার চাই। কেন আপনি বিচার করতে পারবেন না? আপনার পুলিশ পারবে না কোনো অ্যাকশন নিতে? পারবেন না আপনি নারীদের সুরক্ষা দিতে? ধিক্কার জানাই। আরেকটা কথা বলতে চাই, যারা চোখে কাজল পরে আর শঙ্খে জল খেয়ে প্রতিবাদ জানাচ্ছেন, তাদেরকে একটাই কথা বলতে চাই, দয়া করে এরকম নাটক আর করবেন না। আর আমাদের বাংলার মহারাজ, যাকে আমরা দাদা বলি, তিনি এই বোনের ঘটনাকে বলেছেন বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, আপনার প্রিয়জনদের সাথে এই একই ঘটনা ঘটলে বলতে পারতেন বিচ্ছিন্ন ঘটনা? ধিক্কার জানাই।